এখন আপনাদের সাথে কথা বলবো যে রাজনীতির মাঠ জমজমাট। রাজনীতির মাঠ জমজমাট, খুব জমছে ভালো রাজনীতির মাঠ। যেটা হলো যে আমাদের মির্জা সাহেব, মিল্টন প্লাস পিনাকি, তিনজন খুব ভালো মতো জমছে রাজনীতির মাঠ। মনে করেন মিল্টন গালি দেয়, মিল্টন গালি দিছে হইলো যে শিওরের বাচ্চা। তারপরে মির্জা সাহেব বলছে যে আমাদের কচু খেতে অনেক কচু হয়েছে, কচু ভাঙ্গা যা, ভাঙ্গা যা মানে খায়া যা, ভাঙ্গা যাওয়া বলাটা হলো যে খায়া যা কচু। আর টাকা লাগলে টাকা কত লাগবে টাকা নিয়ে যা, টাকা দরকার হলে চাঁদা দিয়ে চাঁদা তুইলে টাকা দিব, বেশ ভালো কথা, গুড। এখন টাকা যে দিবে, টাকাটা কীভাবে দিবে মির্জা সাহেব? টাকাটা কি ব্যাংকিং চ্যানেলে দিবে না হুন্ডি করে দিবে? এটাই আমরা বুঝতে পারলাম না যে টাকাটা কীভাবে। এটা যদি একটু ক্লিয়ার করতো মির্জা সাহেব, যে ওদের তো টাকা লাগবে, ঠিক আছে, ওরা তো আর এই 50 লাখ 1 কোটি টাকা খাবে না। কারণ মিল্টনের ব্যাপারে আমি জানি যে মিল্টন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক। তাহলে ভাই কীভাবে মিল্টন এত টাকার মালিক হলো বলেন? মিল্টনের মালিক হয়েছিল অনেক টাকার, গভর্নমেন্টের সাথেও একটা কেস জিতছিল, যেখানে গভর্নমেন্ট হারছে। গভর্নমেন্ট হারার পরে ক্ষতিপূরণ পাইছে মিল্টন। মিল্টনের একটা ল ফার্ম আছে, ওই ল ফার্ম থাকাকালীন মনে করেন যে একটা মানে মামলাতে জিতে যাওয়ার পরে প্রচুর টাকা পাইছে, কয়েক মিলিয়ন ডলার পাইছে। মিল্টনের টাকার কোনো অভাব নাই ভাই, মিল্টনে দিতে গেলে মিলিয়ন মিলিয়ন ডলারই লাগবো। মিল্টনে কোনো ওই আপনার 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা খাবে না, খাওয়ার মতো লোক না। আর পিনাকিরা তো টাকা দা কিনেই যাবে না, এটা একটা অসম্ভব। আর ইলিয়াস তো বহুত আগেই ডিক্লেয়ার দিছে যে আমি কোনো টাকা পয়সার কাছে বিক্রি হই না। টাকা যে কীভাবে খাওয়াবো একটা রাস্তা খুঁজে পাচ্ছি না। মানে এইগুলো হলো যেটা ফালতু কথাবার্তা। মনে করে যে এই দুই গ্রুপ বইলা মাঠটা গরম করে দিল, রাজনীতির মাঠটা গরম করে দিল, সমস্যা সৃষ্টি করে দিল রাজনীতিতে। এখন বিএনপির যেরকম সমস্যা হবে, তারপরে ওদের কী হবে? ওরা তো বিদেশ থাকে, ওরা তো যে 15, 16, 17 বছর ধরেই আসতে পারে না, আসে না দেশে, কোনো সমস্যা নেই ওদের, ওরা বিদেশি থাকবে। তবে ওরা জনমত গঠন করবে, যেটা যে বিএনপির বিরুদ্ধে ওরা জনমত গঠন করবে, এটা বিএনপির জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আমি মনে করি যে এরকম একটা ঘটনা না ঘটাই ভালো ছিল, উত্তম ছিল। যেটা হইল এই এখানে পিনাকির অবদান আছে, মিল্টনের অবদান আছে, ইলিয়াসের অবদান আছে, আরও এর সাথে সাথে অনলাইন যারা করে, অনলাইনে যারা ইউটিউবে অ্যাক্টিভিজম করে, ওরাও খেপে গেছে, ওরাও দেখি যে এখন কথা বলে বিএনপির বিরুদ্ধে। মানে রাজনীতির মাঠটা জানি কীরকম হয়ে গেল, মানে ঘোলাটে হয়ে গেল। এটা একটা আগামী দিনের বিপদ সংকেতই আমি দেখতে পাচ্ছি, যে আগামী দিনে হয়তো বা একটা সমস্যাই হবে এই ঝামেলাটা নিয়ে। এখন কে মিট করবে এই ঝামেলা? কে মিট করবে? একটা রাস্তা ছিল, যদি এমন অ্যাক্টিং চেয়ারম্যান যদি হয়তো বা কথা বলতো এই ব্যাপারটা নিয়ে, তাইলে ভালো হইতো এই ব্যাপারটা, এখানেই মিট হয়ে যেত। কারণ ওরা মির্জা সাহেবরাও মানে না, কোনো মির্জা প্লাস মির্জা, মির্জা স্কোয়ার কিচ্ছু মানে না, ওরা মানবেও না। ওরা হয়তো বা অ্যাক্টিং চেয়ারম্যানের কথা শুনবে যে একটু ঠান্ডা থাকো তোমরা, এই এত হয় না, উত্তেজিত হয়েও না। এখন কেমন জানি হয়ে যাচ্ছে, দিন দিন রাজনীতির রং পরিবর্তন হচ্ছে। একে তো মনে করেন যে বিদেশি যারা হয়তো আমেরিকাতে আছে, প্যারিসে আছে, এরা, তারপরে দ্বিতীয় কথা হইলো যে বাংলাদেশে আমাদের নেতারা, বসিয়ার নেতারা মনে করেন এর পিছনে মনে করেন যে লাগছে। এখানে এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে টাকা পয়সা এখানে হইলো যে টাকা পয়সার বস্তা আছে। তাহলে যে মির্জা সাহেব বলছে যে টাকা পয়সা নিয়ে যাইতে, ওদের টাকা পয়সা দিবে,
কচু খেতেও নাকি টাকা পয়সা পাওয়া যায় আজকাল। ভাই কী অবস্থা কোন দেখি, হ্যাঁ? কচু খেতেও টাকা আছে, তার মানে মির্জা সাহেবের কাছে প্রচুর টাকা আছে, যেটা কচু খেত রাখছে আর কি ওদের জন্য। তো ওরা তো আর ওই আসবে না কচু ক্ষেত থেকে টাকা তুলে নেওয়ার জন্য। তো একটা ব্যবস্থা কইরার জন্য মির্জা সাহেব পাঠায় দেয়, যে ওদের সাথে কথা বললে হুন্ডিতে পাঠাবে না ব্যাংকিং চ্যানেলে পাঠাবে। হুন্ডিতে পাঠালে তো সমস্যা, ধরবে আবার যে এই টাকা কীভাবে বাংলাদেশ থেকে আমেরিকা গেল, প্যারিসে কীভাবে গেল। একটা সমস্যায় পড়ে গেলাম মনে হয় ভাই। এদিক দিয়ে আর পলিটিক্যাল সমস্যা, ওই আরেক দিক দিয়ে মনে করেন দালাল সাংবাদিকরা মনে করেন জ্বালায় খাচ্ছে। এই কেন হয়তো সেনাবাহিনীর প্রধান রাশিয়া গেল, রাশিয়া রেখে আবার ইন্ডিয়া রাশিয়া পাঠাইলো কি নয়, দালাল সাংবাদিক। ইন্ডিয়ার রাশিয়া সেনাপ্রধান রাশিয়া পাঠায় কী করবে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে কী করবে? ডক্টর ইউনূসের শ্বশুর বাড়ি রাশিয়া এলো, যে ডক্টর ইউনূসের শ্বশুরবাড়িতে মনে করো জামাইরা কোনো দিন বেয়াজ্জতি করেন নাকি? বোকা গোনানের বোকা, তোরা বোঝোস না শোনোস না বোধহয়। একটা মনে করেন যে চিক্কর দেশ অনলাইনে একটা চিক্কর দিলে হয়ে গেল যে হয়তো যে রাশিয়ায় আবার ধরবে, রাশিয়া ধরবে। এত সোজা নাকি রাশিয়া ধরবে? কি কেন ধরবে রাশিয়া? কি চায়নার কথা ছাড়া রাশিয়া ধরে লাগব? যে চায়নার কথা শুনতে হবে? চায়নার কথা ছাড়া রাশিয়া একটা পাও দিতে পারবে না। এখন এতে আর একটা ঝামেলাই করে ভাই। এই সোরাগো মানুষে যাতে করলাম যে যেটি দালালগুলো মানুষ হইল না, দালালগুলো আর মানুষ করা যাবে না। যে না, সঠিক কথা বল, দালালি বাদ দে। কীভাবে বুঝাবো? বুঝাইতে তো পারতাছি না। ওই যে আমি বলি না যে একটা যে গোলাম, কী নাম এটার, যে ওই যে আজকে এই দল করে, কালকে ওই দল করে, পরশুদিন ওই দল করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে। গোলাম মাওলা রনি দামরাটা এক এক দিন এক একটা সুর পাল্টায়। ও আজকে আবার আর একটা সুর পাল্টাইছে, দেখলাম যে ওর ডেলি সুর চেঞ্জ হয়। ও এই ইউনুস যাবে চলে যাবে, এই এখন আবার না ইউনুস খুব শক্তিশালী হয়ে গেছে গা, মোদি তারে খুব শক্তিশালী সাপোর্ট দিছে, শক্তিশালী করে ফেলছে। তারপরে ওর মত ওর রকটাই আমি বুঝি না, ওরে আমি বুঝতেই পারলাম না। বর্ণচোরাদের আপনি কখনো বুঝবেন না যে বর্ণচোরারা আসলে কি চায়। বর্ণচোরারা সেকেন্ডে রং চেঞ্জ করে। এখন এরা এরকমই করবে আর কি। তো ইলেকশন না হইলে এই বর্ণচোরারা এইভাবেই যন্ত্রণা করবে, এই যন্ত্রণা নিয়ে থাকতে হবে। কিছু করার নাই ভাই। যে বর্ণচোরাদের আপনি যতই বুঝাবেন বুঝবে না। পলিটিক্যাল ঝামেলা লাগতেছে সামনে দিনেই। বিএনপি এখন আবার হেফাজতের সাথে অ্যাড হওয়ার চিন্তা করতেছে। হেফাজতের সাথে বিএনপি অ্যাড হওয়া মানে তো মনে করেন এই হেফাজত আওয়ামী লীগের অংশ ছিল না, এরা একসাথে ছিল। তারপরে এখানে আসছে, এদের রইল ইথিক্স একটা, তারপরে বিএনপি রইল আরেকটা। এটা মিলে কি না? এরা কোরআনের শাসন চাবে, আল্লাহর আইন চাবে। এরা কইব যে না, সংবিধানে তো আমরা দিচ্ছি না, তোমরা কিসের কোরআনের শাসন আর কিসের সংবিধানই তো চেঞ্জ করতে আমরা দিব না। আর কোরআনের শাসন আর হইল যে আল্লাহর আইন, এটা তো সম্ভব না, এটা কখনো হবে না, তেলে জলে মিলবে না। এটা খুবই খারাপ অবস্থা। জামাতার আমি বলে যে না, ইলেকশন নাই, একেবারে কী যে হবে। যাক, চিন্তা করেন না, মনে হয় কিছুই হবে না। যেহেতু সেনাবাহিনী, গর্বিত সেনাবাহিনী মাঠে আছে, কোনো কিছুই হবে না, চিন্তা করার কোনো কারণ নাই। আমরা তো চিন্তাও করি না, মানে দেখি কি হয়। ওকে, বাই, খোদা হাফেজ।